কচু চাষ করে একদম মাথায় হাত বলা যায়। এই কচু বাজারে একদম নিতে যাচ্ছে না, 300-400 টাকা মন। তো এই কচুগুলো কি করব? এই জমিটা পুরাই দেখেন একবারে কচু পড়ে আছে, তুলতেও পারেনি এবং বিক্রি করতেও পারেনি, এতটাই দাম কম বাজারে যে নিতেই যাচ্ছে না, এরকম অবস্থা। তাই ভাবলাম যে মাটি ফেলে না রেখে এই কচুর গাছগুলো কেটে দিলে আপনার জমিটা একটু পরিষ্কার হবে। আর এই কচুগুলো কিন্তু এরকমভাবে থেকে যাবে, অর্থাৎ এগুলো বিছন হিসাবে পরবর্তী লাগানোর সময় পর্যন্ত এভাবেই থাকবে। পরে আবার এই কচুগুলোকে উঠিয়ে কচুর বীজ হিসাবে ব্যবহার করা যাবে। আর পাশাপাশি জমিটা ফাঁকা হয়ে যাবে, তখন আমি এই জমিতে এখন এই জমিতে যদি মাসকলাই বুনে দিই তাহলে কিন্তু মন্দ হয় না। তাই কচুর গাছগুলো কেটে দিয়েছি, আর এখন এই জমিতে মাসকলাই বুনবো। তো মাসকলাই এমন একটি ফসল যে ফসলে কোনো হাল চাষ করতে হয় না, আপনারা জানেন। এটা হচ্ছে এমনিতেই শুধু ছিটিয়ে রাখলেই হয়ে যায়। তো এই জন্য এই প্ল্যানিংটা করেছি। তো আপনাদের কাছে এই প্ল্যানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মাসকলাইগুলোকে আজকে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন এই যে ভিজানো মাসকলাইটা আপনার ছিটিয়ে দিলেই, যদি রাতে যদি বৃষ্টি হয়, এখন তো প্রায় প্রতিদিনই হড়হামাশায় বৃষ্টি হচ্ছে, তো রাতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একবারে গাছগুলো সকালের মধ্যে বের হয়ে যাবে। তাই যারা মাসকলাই চাষ করতে চান তাদের কিন্তু এখনই উপযুক্ত সময়। তো এরকমভাবে যারা বিপদে পড়ছেন, যারা এই আমার মতো কচু চাষ করেছেন, তারা কিন্তু এই মাটিটা ফেলে না রেখে এখন এভাবে মাসকলাই বুনে দিতে পারেন। বুনে দিলে কিন্তু খুব সহজেই আপনার একটা ফসল হয়ে যাবে। পাশাপাশি কচুগুলোকে রেখে দিন এবং এগুলোকে পরবর্তীতে বীজ হিসাবেও বিক্রি করতে পারবেন। তাই মাটি ফেলে না রেখে যদি একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর মাসকলাই কিন্তু খুবই একটা সহজলভ্য ফসল, এখানে কোনো খরচই নাই মাসকলাইয়ে। শুধু বুনে রাখলেই, এখানে একবার হয়তো পোকার স্প্রে দিলেই এই ফসলটা হয়ে যায়। তাই মাথায় আসলো আর কাজটিও করে ফেলতেছি। কেমন হবে জানি না, চলুন কিভাবে বুনতেছি একটু দেখাই আপনাদের। মাসকলাইগুলো ঢেলে নিলাম একটি গামলাতে প্রথমে, কারণ অল্প অল্প করে নিলে ছিটাতে অনেক সুবিধা হয়। আর এই মাসকলাইগুলোকে ছিটানোর সময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি জায়গাতে যেন একটু একটু করে পড়ে। তো মাসকলাই ছিটানোর নিয়ম হচ্ছে, প্রত্যেকটি বীজ থেকে একটি বীজের দূরত্ব আধ হাত বা যেটাকে বলে 5 থেকে 6 ইঞ্চি, যেটা দূরত্ব এরকম যদি হয় তাহলে কিন্তু গাছটা ভালো হয়। সেই অনুযায়ী আপনার হাতের মাপ থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ছিটাতে হবে, যাতে একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব 5 থেকে 6 ইঞ্চি বা 3-4 ইঞ্চি হলেও কোনো সমস্যা নাই। এই অনুযায়ী ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে বুনতে হবে, তাহলেই কিন্তু গাছগুলো বের হবে। যদি একটু ঘন করেন তাহলেও কিন্তু সমস্যা নাই। আমি একটু বেশি বীজ বুনতেছি, কারণ একটু ঘন করার চেষ্টা করতেছি। কারণ এখানে দেখেন মাসকলাইটা বুনলে এখানে অনেক সময় পাখি খেয়ে নেয়, আবার আপনার মুরগি হাঁস এগুলোতেও খেয়ে নেয়, যার কারণে একটু ঘন করে বোনাই উত্তম। আর এভাবে বুনলে কিন্তু গাছগুলো ভালো হয়।